সমানে সমানে না হইলে পিরি সেই পিরি থাকে না। আমি হলো সাব্বির ভাই, ঠিকানা হলো সিলেট উপশহর। তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। ইভেন আমি পাঠাইলাম তাজুল ভাই, আমার ঠিকানা সানন্দবাড়ি জামালগঞ্জ জামালপুর, আমার কন্ট্যাক্ট নাম্বার। আমি যে পাগলা, আমি যে নেশাখোর, আমি যে মদারু জুয়ারু, আপনারা যে বলেন আমি কিসের নেশা করি, আমি কিসের নেশা করি দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কার্টুন হাতে দেখেন, আজকে সমানে সমানে যে ভালোবাসা হয়, সমানে সমানে মিললে যে ভালোবাসার বিনিময় ঘটে, তারই একটা বাস্তব রূপ আপনারা দেখতে পারবেন। কার্টুন হাতে মানে কি, আমার মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর একটা ভাইয়ের স্বপ্ন পূরণের যাত্রা শুরু। দোয়া করবেন সবাই আমার জন্য এবং সাব্বির ভাইয়ের জন্য। সিলেট উপশহর থেকে সাব্বির ভাই নামে আমার এক কলিজার টুকরা ভাই, দীর্ঘদিন আমার ভিডিও দেখে শুনে বুঝে অবজারভেশন করে আমাকে পছন্দ করে বিশ্বাস করে বিগত প্রায় আরও 5 দিন আগে টাকা কমপ্লিট পাঠিয়ে দেওয়ার পর, ইভেন ডেলিভারি চার্জ সহ ফুল টাকা পাঠিয়ে দেওয়ার পরে আজকে ফাইনালি আজকে আমার এই কবুতরগুলা সেই সাব্বির ভাইকে অপেক্ষা করে চলে যাবে সিলেট শহরে। আমার জন্মভূমি, আমার ডিস্ট্রিক্ট, আমার জেলা হলো জামালপুর, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাবাসী এবং সানন্দবাড়ি এলাকাধীন আমি তাজুরুল বসবাস করি। ঠিক এই জায়গা থেকে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা অথবা তার থেকেও 2-1 ঘন্টা কম আর বেশি ট্রাভেল করে আমার কলিজার টুকরা ভালোবাসার প্রতি কবুতর চলে যাবে সেই সিলেট। সেই সিলেটে 2 জোড়া কবুতর সাব্বির ভাই নামে আমার এক কলিজার ভাই 2 জোড়া কবুতর অর্ডার কনফার্ম করে দেন। ফাইনালি কমপ্লিট টাকা ইভেন ডেলিভারি চার্জ সহ পাঠিয়ে দেওয়ার পর ফাইনালি একটা কার্টুন প্রস্তুতকরণ হলো। এই কার্টুনটা চতুর্পাশে দেখেন হোল করে নিছি, মানে ফাঁকা অংশ করে নিছি, যাতে করে দীর্ঘ টাইম আমার কবুতরগুলো জার্নি করার পর এই কবুতর যাতে স্টেশনে না পড়ে যায়, খুব স্মুথলি ভাবে যাতে সাব্বির ভাইয়ের ঠিকানায় এই কবুতরগুলো চলে যেতে পারে। আরেকটু বিষয় দেখেন, মাঝখানে আমার কার্টুনের পাটখড়ি কেন ব্যবহার করি, এটা যদি আপনারা বুঝতে চান তাহলে একটা বিষয় খেয়াল রাখেন, যাতে করে এই যে ঢাকনাটা ঢাকা দেওয়ার পরে কবুতরগুলো যেহেতু নিচে থাকবে, এটা যাতে নিচ দিকে ঝুলে না পড়ে, যার কারণেই আমি এই পাটখড়িটা ব্যবহার করি। দেখেন এই যে চাপ দিলাম, এখন এটা নিচ দিকে নামার কোনো অবকাশ নাই। এই দেখেন পাবে হলো সাব্বির ভাই, ঠিকানা হলো সিলেট উপশহর। তার মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। ইভেন আমি পাঠাইলাম তাজুল ভাই, আমার ঠিকানা সানন্দবাড়ি জামালগঞ্জ জামালপুর, আমার কন্ট্যাক্ট নাম্বার। তো এই যে বিষয়গুলো আপনারা যারা সুস্থ সাবলীল একদম 100% গ্যারান্টিযুক্ত কবুতর কালেক্ট করতে চান, অবশ্যই 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 জেনে শুনে বুঝে বিশ্বস্ত কোনো ভাইয়ের কাছ থেকে কবুতর ক্রয় করবেন। আমি কিন্তু আমার কবুতর অ্যাভেলেবল বিক্রি করার জন্য আপনার সামনে ভিডিও নিয়ে আসি না। আমি কবুতর রিসেন্ট সময় বিক্রি করিই না। কোনো জায়গাতে আমার কলেজের কিছু ভাই ব্রাদারের কাছে আমি শুধুমাত্র ওয়াদাবদ্ধ হওয়ার কারণে, তার সাথে একটা বন্ডিং তৈরি করার কারণে আমার এই ভালোবাসার প্রতীকটা তার কাছে আমি হ্যান্ড ওভার করি। তার বাইরে কবুতর বিক্রি করার উদ্দেশ্য করে অনলাইনে ভিডিও করি না। স্পষ্ট কথা তাই না রাখেন। যারা মাথা মোটা, মাথা কোন মাথা চ্যাপটা ভাই ব্রাদার আমার পিছনে লাগছেন, আমাকে টাইনা হাসলে আমার পোশাকের মানে গায়ের পোশাক আশাক খুলে ফেলবেন, আপনারা ওই পর্যন্তই থাকেন, ওই পর্যন্তই আপনাদের কাজ করতে পারেন। ওর সীমা রেখার বাইরে আপনারা যাইতে পারবেন না। সুন্দর করে হাত দিয়ে একটা কমেন্টস করবেন, ওই পর্যন্তই পারবেন আপনি। আপনার এরকম ধরনের ক্রিয়েটিভিটি নাই। একজোড়া কবুতর ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর ওই কবুতরকে কিভাবে ডাইভার্ট করে ডিম বাচ্চা পর্যন্ত নিয়ে যাওয়ার এই ক্রিয়েটিভিটি আপনার ভিতরে নাই। জেলাস ফিল করা সব ন্যারো মাইন্ডের লোক। তো যাই হোক, এদিকে যাইতে চাই না। তো এই হলো কার্টুনের প্রস্তুতকরণ এবং আজকে আমি প্যাকেটিং করব, চলে যাবে। আর কবুতরগুলা কোন কবুতর পাঠায় একটু দেখায় তো, কোন কবুতর পাঠায়। 100% কোয়ালিটি সম্পৃক্ত কবুতর, 100% কোয়ালিটি সম্পৃক্ত কবুতর দেখায়। আপনি যদি সংগ্রহ করতে চান এরকম স্ট্রংলি দেখে শুনে বুঝে একদম 100% সুস্থ সাবলীল কবুতর আপনাকে ক্রয় করতে হবে। আচ্ছা দাঁড়াও, আর একটা কবুতর দেখাই। 2 জোড়া কবুতর যেহেতু চলে যাবে, এই যে একটা দেখেন আপনারা, আমার 2 জোড়া কবুতর চলে যাবে, মোটামুটি 4টা কবুতর। এই 4টা কবুতর আমি ফ্লোরে ছাইড়া দিচ্ছি। আমার আরেকটু কিছু দেখাই হতো, ওই যে উপরে যে কবুতরগুলো আমার ডাকাডাকি করবে, নড়াচড়া করবে, ওই কবুতরগুলো দেখাই বাবা। তোমরা যাও, দিয়ে যাও। দেখেন তো, দেখেন আমি যে পাগলা, আমি যে নেশাখোর, আমি যে মদারু জুয়ারু, আপনারা যে বলেন আমি কিসের নেশাখোর করি, আমি কিসের নেশা করি দেখছেন গোলাপের পাপড়ি গুলা কিভাবে ঝুলে আছে। একটু উপর দিকে উঠে দাঁড়াই দেখাও, কাছে নাও কবুতরগুলো দেখাও, একটু স্পষ্ট করে দেখাও। যারা ভালোবাসার ভাই ব্রাদার আছেন তারা এরকম কোয়ালিটি সম্পৃক্ত সুস্থ সবল কবুতর দেখে শুনে বুঝে গ্যারান্টিযুক্ত কোনো জায়গা থেকে যদি কবুতর কালেক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনারাও এই জায়গাতে কখনো ঠকবেন না। ইনশাল্লাহ এই জায়গাতে
কখনোই ঠকবেন না। এই কবুতরগুলা এখন পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই, তার মানে ডিম বাচ্চা করার এখনো সময় হয় নাই। এরা এক জোড়া কবুতর আছে আমার মোটামুটি 3 মাসের মতো বয়স, মানে 2.5 মাস প্লাস। আরেক জোড়া কবুতর আছে 4.5 মাস প্লাস। আমি এক জোড়া কবুতরকে কিভাবে চিহ্নিত করছি দেখাই। দেখে বাবা, দেখেন এই যে একটু শত করো, এই যে দেখেন একটা ফেদার কাইটা দিছি, তার মানে কি এই কবুতরটা বয়স বেশি। এইটা যে কবুতরের সাথে পেয়ার করছি ওরও পাখনার একটা ফেদার আমি কাইটা দিছি, যাতে করে একই কার্টনের ভিতরে দেওয়ার পর এই কবুতর যাতে সঠিকভাবে চিহ্নিত করে সে যাতে পেয়ার আলাদা করে রাখতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আপনারা জেনে শুনে বুঝে যদি এরকম কোয়ালিটি সম্পৃক্ত কবুতর গ্রহণ করতে পারেন যে কোনো জায়গা থেকে ভাই, আমি কিন্তু বলি না ভাই যে আমার কাছ থেকে আপনি কবুতর ক্রয় করেন, কথা বলেন নাই। আমি কখনোই বলি না, কখনোই বলবো না যে আপনি আমার কাছ থেকে কবুতর ক্রয় করেন। আপনি জেনে শুনে বুঝে বিশ্বস্ত কোনো জায়গা থেকে আপনার হাতের কাছে ভাই বোনদের কাছ থেকে আপনি কবুতর ক্রয় করেন, কোনো প্রবলেম নাই, কোনোই প্রবলেম নাই। কথা কি বুঝাইতে পারছি? আমি এটা বিশ্বাস করি, আমি যদি ভালো একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে পারি, ভালো একটা প্রোডাক্ট যদি আমি ম্যানুফ্যাকচারিং করতে পারি, উৎপাদনও করতে পারি, তাহলে টুডে অর টুমোরোতে সামহাউ কোনো না কোনোভাবেই আমি এটাকে বিক্রি করতেই পারবো। আমার অনলাইনে জায়গা নাই, কোনো প্রবলেম নাই, আমি অফলাইনে গিয়া বাজারে গিয়া বৈশা এই কবুতরগুলো সেল করতে পারবো। ওই ধরনের মন মানসিকতা আমি তাদের রাখি। কথা কি বুঝাইতে পারছি? তখন বারবার একটা বিষয় দেখবেন, দেখেন এই যে চারটা, আমি একটু ভালোভাবে দেখাই। আমার ক্যামেরাম্যান অতটা মানে সুবিধাজনক না, প্রফেশনালি আমরা তো আর ভিডিও করি না ভাবে। দেখেন কবুতরের লেগ ফেদার দেখেন, এই দেখেন, দেখছেন? সাব্বির ভাই আপনাকে কেন্দ্র করে আজকে ভিডিওটা করতেছি, সাব্বির ভাই আপনি ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আর ভিডিওটা কিভাবে চিহ্নিত মানে কবুতরগুলো কিভাবে চিহ্নিত করছে এটাও কিন্তু দেখানোর বিষয় বলে দিছি আমি ভিডিওতে। এই যে দেখেন, দেখছেন? মানে এক জোড়া সুস্থ সাবলীল কবুতরের বৈশিষ্ট্য হবে এরকম যে কবুতরের দিকে তাকাইলে আপনি চোখ ফিরাতে পারবেন না। এই যে দেখেন মাথার ঝুঁটিটা দেখেন, আর ওই যে গলায় যে ভাইব্রেশন করতেছে দেখছেন, এদের গলায় যে ভাইব্রেশনটা করতেছেন এটা দেখছেন আপনারা? তো আমার অডিয়েন্স সহ এবং সাবির ভাই সহ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা মেসেজ আপনারা এমনভাবে যাচাই করার চেষ্টা করবেন, ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে সঠিকটা নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি কখনোই ঠকবেন না, হতাশ হবেন না। সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে কোনো বিষয় জানার জন্য বা কবুতর সংক্রান্ত বিষয়ে তথ্য নেওয়ার জন্য আপনারা প্লিজ কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের উপরেই আমি তাজুল ভাই আমার ন্যূনতম অভিজ্ঞতাগুলো শেয়ার করে দেবো। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।